কে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি আর সেদিকে যাব না। বর্তমান পৃথিবীর মানুষ অশান্তির দাউ দাউ করে আগুনে জ্বলছে, কোথাও শান্তি নেই। বিগত সরকার মনে করেছিল তারা দুর্দান্ত প্রতাপের সাথে, প্রভাবের সাথে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিল। কথা বলেন, মনে করেছিল শুধু 41 সাল না, আমরা পর্যন্ত আমাদের হিতাকাঙ্ক্ষীরা যারা আমাদের মহব্বত করে নামাজি ইমানদারেরা হাজিরা পর্যন্ত জড়িয়ে ধরে বলছে বাবা আর হয় না। আর কথা কন কাছে বাবা আর হয় না। তার মানে হলে এই সরকারের পতন আর হবে না। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা 100% ঈমান রেখেছিলাম অবশ্যই খুব তাড়াতাড়ি জালিমের পতন হবে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনে এক ফিরআউন 450 বছর একটানা শাসন করেছে। এই ফিরআউনের পতন যিনি ঘটিয়েছেন, জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ। তিনটা বিষয়ের সমন্বয় আল্লাহ কোরআন নাজিল করেছেন। ক্বালা রাব্বুকুম ক্বাবলাকুম ওয়া বা'দাকুম মা খবরুকুম ওয়া হুকমুকুম মা বাইনাকুম। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী তিনটা বিষয়ের সমন্বয় কোরআন নাজিল করেছেন। অতীতে যত ঘটনা ঘটেছে, মুসা ফিরআউনের ঘটনা, ইব্রাহিম নমরুদের ঘটনা, নূহ আলাইহিস সালাম তার জাতির ঘটনা, শুআয়ব আলাইহিস সালাম তার জাতির ঘটনা, সমস্ত ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছেন। কথা বলে, ওয়া বা'দাকুম মা খবরুকুম, কিয়ামত পর্যন্ত যা ঘটবে ইঙ্গিতের আল্লাহ দিয়েছেন। ওয়া হুকমুকুম মা বাইনাকুম, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে সব কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বললেন, হাবিব আমি আপনার প্রতি যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এই কোরআনের ভিতরে বিশ্ব মানবতার সব সমস্যার সমাধান আমি কোরআনে রেকর্ড করে দিয়েছি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আমরা হতাশ হইনি। আমরা জানি নমরুদের মতো পরাশক্তির পতন ঘটিয়েছেন। নমরুদকে দুনিয়া থেকে নিপাত করার জন্য নমরুদ একটানা 1650 বছর শাসন করেছে গোটা পৃথিবী। এই নমরুদকে দুনিয়া থেকে নিপাত করার জন্য আল্লাহ আমেরিকার সাহায্য চাইছিলেন, ভারতের সীতা কোবরা। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দেখিয়ে দিয়েছেন, নমরুদ এক পর্যায়ে আল্লাহকে হত্যা করবে। কথা কর, এই শাহবাগে আল্লাহকে মেরে ফেলবে। ব্লগারেরা, নাস্তিকেরা এই স্লোগান পর্যন্ত দিয়েছিল। তাদের পক্ষ এক শ্রেণীর বাংলাদেশের 5-6টা আলেমও ছিল। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে শেষ করবে। এই নমরুদ আল্লাহকে হত্যা করবে, তীর ছুড়ে মেরেছে। আল্লাহ নমরুদ আর একটু বারুক, আর একটু বারুক। আল্লাহ যাকে যত জোরে আছাড় দিতে চায় তাকে তত উপরে তোলে। উপরে না তুললে আছাড়টা অত শক্ত হয় না। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই তীরের মাথায় রক্ত লাগায় রিটার্ন করে দিয়েছেন। নমরুদ আনন্দে আত্মহারা, খুশিতে ডগমগ, অহংকার আর কয়েক গুণে বৃদ্ধি পেয়েছে। পয়গম্বর ইব্রাহিমকে বলে, পয়গম্বর দেখো, তুমি পয়গম্বরের দাবি কর, তোর আল্লাহকে পর্যন্ত হত্যা করেছি। আপনি আমি হলে তো বলতাম হইলেও বোধহয় হইতে। আরে কথা কন, কথা কন।
এ পৃথিবীতে যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। আর কোন জায়গায় আসলাম রে বাবা? আরে আপনার কাপুরুষ না বীর পুরুষ? ওইটাও কয় না কি মাঝামাঝি? মাঝামাঝি মুনাফিক। মাঝামাঝি যারা তারা কারা? মুনাফিক। হয় আপনি ডাইনে না হয় বামে। আমরা কাপুরুষ না বীর পুরুষ? যদি আপনি কাপুরুষ হইতে পারেন, তবে কোন কাপুরুষ আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কোন নবী কাপুরুষ ছিল না, সমস্ত নবীরা বীর পুরুষ ছিলেন। আর কথা বলেন, জান্নাতে যেতে হলে আপনাকে বীর পুরুষ সাজতে হবে। আর যদি জাহান্নামে যান তাহলে মুনাফিক হয়ে কাপুরুষ হয়ে থাকেন। এই পৃথিবীতে যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। তিনি জান নাই, কিন্তু তার কোরআনের তাফসীর যে দেশে যান নাই সে দেশের মানুষেরা তাদের ভাষায় ডাইস করে কোরআনুল কারীমের তাফসীর তাদের ভাষায় শুনতেছে। আল্লাহু আকবার বলে। আমরা বাঙালিরা গাদ্দারি করতে পারি, মিথ্যা অপবাদ দিতে পারি, এটা নতুন কোন বিষয় নয়। বিগত দিনে আল্লাহর দুশমন, ইসলামের দুশমনেরাও নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 3 জন নবীর বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা তারা দিয়েছিল। এত নরমাল ঠিক না? আর একটু জোরে বলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা। আপনারা বলেন পয়গম্বর ইউসুফ কি জুলাইখাকে ধর্ষণ করেছে? অনেকে করে না, কয় হইল হইতে পারে। আমাদের দেশে কিছু বেকুব মুসলমান আছে, কইছে না হইলে কি আর এতটা হয়, কিছুটা বোধহয় হয়। আর কথা বলেন, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ, পয়গম্বর মূসার বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ। কিয়ামত পর্যন্ত যারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে, ওই নমরুদ, ফিরাউন, আবু জেহেলের নাতিপুতিরা নবী নাই ইসলামের যারা প্রতিনিধিত্ব করবে, যুগে যুগে তাদের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ পর্যন্ত দেবে। আর কথা বলেন যে কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে শেষ করে দেবেন। আমাদের বিগত দিনের কাউয়া কাকা শুধু খেলতে চায়। আর কথা কন, শুধু খেলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন খেলেছে, নিজে খেলে নাই। আল্লাহ বিশাল শক্তিধর, পৃথিবীর সুপার পাওয়ার, তদানীন্তন সময়ের টপ টেরোর সেরা সন্ত্রাসী, তদানীন্তন সময়ের দুর্দান্ত প্রতাপশালী শাসক আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করবে। কথা বলেন, রক্ষা করার কেউ নাই। বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিব বাইতুল্লাহকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদেছেন, বলছেন ও কাবার মালিক, তোমার কাবা একটু দেখাশোনা করতাম, ঝাড়ু দিতাম, রক্ষণাবেক্ষণ করতাম। বিশাল সুপার পাওয়ার দুর্দান্ত প্রতাপশালী হস্তি বাহিনী, হস্তিওয়ালা এসেছে আব্রাহা তোমার বাইতুল্লাহকে ভেঙে ফেলার জন্য। মোকাবেলার শক্তি আমার নাই। তোমার বাইতুল্লাহকে আমি তোমার হাতেই তুলে দিলাম। তোমার বাইতুল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তার হাবিবকে জানাচ্ছে, হাবিব আপনি কেন হতাশ হচ্ছেন, কেন মন খারাপ করছেন, টেনশন করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কয়, হাবিব আপনি কি জানেন না, আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই? বিআসহাবিল ফিল, হস্তি বাহিনী দুর্দান্ত প্রতাপশালীদের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বললেন, আব্রাহার কত কঠিন ষড়যন্ত্র, কত কঠিন ষড়যন্ত্র আমি
আমি আল্লাহ কিভাবে নস্যাৎ করে দিয়েছি এই আব্রাহার সাথে খেলতে। আব্রাহাকে ধ্বংস করার জন্য আমি আমেরিকা ভারতের সাহায্য চাই নাই, রাশিয়ার সাহায্য লাগে নাই, র্যাব, সীতা, কোবরা, ছোকরা, মৌলভী, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার কারোর সহযোগিতা আমার লাগে নাই। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আর একটু জোরে বলেন বাবা। আরে আমাদের শক্তি তো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের শব্দটা উঁচু হলে হাসিনার কলজায় আগুন লাগতো। আর ওইটাও আস্তে করুন, আর ভয় লাগলে আরো আস্তে করুন। কথাটা রাখেন, বাড়িতে যে বলেন ঠিক।